দুলো ভাই, এই মমতাজ, শিল্পী মমতাজ একসময় গান গাতো। কি গান গাতো জানেন? কি গান গাতো? গান গাতো, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালায় মনে হয় গলায় নিব দড়ি। আর এখন কি গান গাচ্ছে তা কি আপনি জানেন? না, তা তো আমি জানি না। এখন গান গাচ্ছে যে সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, জেলখানায় থেকে গাচ্ছে। হ্যাঁ, জেল না খাইতে মনে হয় গলায় নিব দড়ি, ঠিক কি না? হ্যাঁ, এটা তো সঠিক, কিন্তু কই এক সময় যখন গান গাতো তো 50 টাকা শিল্পী, 50 টাকা ভালিছি তো সেই শিল্পী। তে ওরে সংসার পর্যন্ত কারা নেলো? ওরে ওর মতো লোক যারা তারাই নেছে, তা নাহলে নর্তকী নিয়ে পবিত্র সংসদে গান গাওয়ায়, জিয়াউর রহমানরে নিয়ে ব্যঙ্গ করে, ও তো একটা আস্ত পাগল। তারেক 50 জিয়ারে টাকা নিয়ে নর্তকী। ব্যঙ্গ করিছে। তে এই ঘাটকা পান্নে মহিলা যদি সংসদে যায়, আর যে দল ওই সমস্ত মানুষের সংসদে নেছে, তারা কিরাম দল হতে পারে কন্দি? তারা একেবারে ন্যাস্টিক, নিকৃষ্ট। ফ্যাসিবাদী। নিকৃষ্ট দল, তাই না? হ্যাঁ, ওরা কি আর এই বাংলাদেশে কোনোদিনও কাঠি কাটতে পারবে? আপনার কি আমার মনে তো হয়? মনে হয় আমার জীবনে আর দেখবো না। তার কারণ ও একটা নাস্তিক। ও মুখে বলে নামাজ কালামের কথা, কোরআন শরীফ পড়ে, আবার তার ঘরে পাওয়া যায় বড় বড় মদের বোতল, 3 টাকার নর্তকী সংসাদে ঠেলে নিয়ে আসে। আর গুল্লা গুল্লা কথা কয় যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। নামাজ পড়ি, আবার তলদি ইসলাম বিরোধী কাজ করে, আলেম ওলামা গিয়ে বিনা অন্যায়তি ফাঁসি দেয়। তাহলে ও তো আর বাংলাদেশে কোনোদিন ফিরে আসবে না। আমার তো মনে হয় না। আর বিশ্বের 1 নাম্বার তালিকায় পড়ে স্বৈরাচার। ও যদি ফিরে আসে তাহলে বাংলার জনগণরে কি করবে? জুতা পিটা করে আবার বঙ্গোপসাগরে নিক্ষেপ করে। তাই না? হ্যাঁ।